হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও এখন সবাই মোটামুটি ভালোই আছি। আর সেরকম করে তোমাদের সাথে কোনো ভিডিও সেরকম শেয়ার করতে পারি না, কারণ বাসায় প্রচুর কাজকর্ম থাকে, হাজব্যান্ডের দেখাশোনা, ওষুধপাতি দেওয়া, তো এগুলো নানান ঝামেলায় সেরকম করে ভিডিও করতে পারি না। তো ফাঁকে ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখো। তো যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর টর ঝাড়ু দিয়ে দুই রকমের চা বসেছে। একদিকে দুধ চা হইতেছে, আরেকদিকে এই যে লাল চা হইতেছে, কারণ ওর আব্বু আবার চিনি ছাড়া চা খায়, তো ওনার জন্য আলাদা করে লাল চা জাল করতেছি। তো চলো চাটা জাল করে খাইয়ে দাইয়ে এখন চলে আসছে নাস্তার জন্য। নাস্তা এখানে ভাজি করবো, তো এখানে যে একটু পাঁচফোড়ন দিয়ে কাঁচামরিচ পেঁয়াজটা ভেজে নিতেছি। আর এখানে আজকে চাল কুমড়ো ভাজি করব। তো চাল কুমড়াটা নষ্ট হয়ে যেতেছিলো, ভাবলাম ভাজি করে নিয়ে রুটি দিয়ে খাওয়া যাবে। তো একটু লবণ দিয়ে দিলাম, পরে ভাবতেছি সাথে সাথে কেমন লাগে, পরে আবার একটু হালকা হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম যাতে একটু করে কালার হয়, একদম সাদা কেমন যেন লাগতেছিল। তো এই তো দেখো ভাজিটা কষিয়ে নিলাম, এখন এটা ঢেকে দেবো। তো এই ফাঁকে আমি রুটিটা বানিয়ে নিই। তো চলো, এই যে পানি বসিয়ে দিছি, পানির মধ্যে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন আটাটা সিদ্ধ করে রুটিগুলো বানিয়ে নেবো। আর উনি আবার এই যে দেখো রেডি টেডি হয়ে একটু বাজারে যাচ্ছে, তো উনি চললো বাজারে। তো এই ফাঁকে চলো আমি নাস্তা টাস্তা সব বানাই একদম কমপ্লিট করে নিই। আর এই যে দেখো বন্ধুরা, আমার নাস্তা বানানো কমপ্লিট। তো রুটিগুলো আমি আজকে কাপড়ের ভিতরে পেঁচায় রাখছি যাতে গরম থাকে, তা না হলে দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। আর এই যেখানে ভাজিটাও কমপ্লিট। তো দেখো কেমন হয়েছে, বোঝা যাচ্ছে না চাল কুমড়া ভাজি। তো চলো, নাস্তা তো রেডি। এখন যেখানে কিছু মাজা ঘষা বেরিয়েছে, এই মাজা ঘষাগুলো করব। আর কিছু কাপড় আছে বাথরুমে, সেগুলা ধুবো। তো চলো যাই, আমি এই ফাঁকে এই কাজগুলো করে নিই, যেহেতু আব্বু বাসায় নেই। তো আসলে তো তাকে আবার খাওয়া দাওয়া ওষুধপত্র দিতে হবে। আর এই যে দেখো মাজা ঘষা করে আসলাম, আর এক বালতি কাপড় ধুয়ে আসলাম। তো এখন এগুলো নিয়ে যাব বাইরে। আমার একটু হাঁপায়ে গেছি, আমি মনে হচ্ছে হাঁটতে পারছি না। তো এখানে আমার একটু বসে জিরায় নিলাম, তারপর যাব বাইরে। আর এই যে দেখো কাপড় চাপড় সব মেলে দিয়ে আসলাম। তো কয়েকদিন পর আজকে মোটামুটি একটু রোদ উঠছে, কিন্তু আমার উঠানে তেমন একটা রোদ নেই, কারণ গাছ দিয়ে ভরে গেছে চারদিকে, তো সেরকম রোদ পাওয়া যায় না। এদিকে আমি আসছিলাম বাসি বিছানাটা তোলা হয়নি, তোলার জন্য এসে দেখি মা আবার বিছানাটা তুলে একদম সুন্দর গুছায় নিয়েছে। তো আমি ভাবলাম তাহলে যে কাপড়গুলো জায়গা মতো গুছায় রাখি। মা এই কাপড়গুলো ভাঁজ করে দিছে। তো যত কাপড় ধোয়াই হয় মা আমাকে এই কাজটা সবসময় করে দেয়, বাসায় থাকলে কাপড় চোপড়গুলো ভাঁজ করে দেয়। আমি শুধু এই যে যার যার কাপড় তার তার জায়গা মতো রেখে দিই। রেখে দেখো ওয়ার্ড্রোবের কী অবস্থা, তার ঠাট দিয়ে কি গ্যাঞ্জাম হয়ে রয়েছে, একটু গুছিয়ে নিলাম। আর এদিকে সকালবেলা যে মাছ নেওয়া হয়েছে, আমি যে ফ্রিজে রাখছি আমার মনেই ছিল না। এখন রান্না করতে যাবো, হঠাৎ করে মনে হলো আল্লাহ সকালবেলা যে মাছ নিয়ে রাখলাম, তো মাছ তো আর কাটা হয়নি। এটা কী মাছ বলো তো বন্ধুরা? তো এটাকে আমাদের এখানে বলে শিলন মাছ। তো ঠিক এরকম দেখতে আরেকটা মাছ আছে, ওটাকে বলে গাওড়া মাছ। কিন্তু শিলন মাছের এই যে দাড়ি আছে, আর গাওড়া মাছের কিন্তু দাড়ি নেই। এটাই হচ্ছে মাছ চেনার উপায়। তো যেখানে আমি বসে পড়লাম মাছগুলো কাটার জন্য। তো চলো মাছগুলো কেটে নিই, কেটে ধুয়ে তো আবার এগুলোকে আমাকে পরিষ্কার করতে হবে, তারপর আবার রান্না বান্নার জন্য কাটাকাটি করতে হবে। তো চলো, আর মা আমাকে কাজে হেল্প করে, কিন্তু দেখা যায় একটু যদি হেল্প করে আবার অসুস্থ হয়ে যায়। মাও সেরকম একটা সুস্থ না, মাও অসুস্থ। তো যতটুকু পারে যে আমাকে একটু একটু হেল্প করে। তো চলো এগুলো কেটে দিয়ে পরিষ্কার করে আসি। আর এই যে দেখো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এইমাত্র আসলাম। দেখো মাছগুলো একদম চকচক হয়ে গেছে। আর এদিকে ওরা সকালবেলা বাজারে গেছিলো, গিয়ে দেখো এই যে আম নিয়ে আসছে, দুই রকমের আম, একটা বড় আর একটা ছোট আম, রূপালি আর একটা আশি নাম হবে। আশি নাম গল্প করে আনছে, আর রূপালিটা একটু বেশি করে আনছে। রূপালি আমটা খেতে কিন্তু অনেক মজা। ওইদিকে বড় মেয়ে ঘুম থেকে উঠে গেছে, বসে পড়লো। তো ওই জন্যকে বলতেছে যে তুমি নাস্তা খাও, এখানে রুটি ভাজি সব কিছুই আছে, তুমি নাস্তা করে নাও। তো যে আমগুলো আমি এখন একটু বলে নিয়ে জেলে রেখে দিলাম। আর ওরা বলছে আমাকে একটা আম দাও, তো রাব্বুকে আমি একটা আম দিলাম। তো উনি যে বসে বসে এই যে আজ তো আমি ছোকলা ছিলে খাবে। তো আর এদিকে আমি রান্নাবান্নার জোগাড় তো করে নিই। আর এই যে দেখো বন্ধুরা, আমি তাড়াতাড়ি শর্টকাটে আর দেখাতে পারি না, রান্নাবান্নার কোনো রকম জোগাড়যন্ত্র করে নিয়েছি। তো চলো যাই রান্না করতে মাটি চলে। আজকে এই মাছটার পুরো রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। এই যে দেখো মাছটা আমি এখানে যে লবণ দিয়ে দিলাম। আর এই মাছটা খেতে কিন্তু দারুণ মজা, একদম নদীর মাছ এটা। তো এই যে এখানে লবণ হলুদ মরিচ মাখায় নিলাম, তার ওদিকে কড়াইতে তেল গরম হতে আসে। চলো মাছটা আমি ভেজে নিই। তো এই যে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম, আর মাছগুলো আস্তে আস্তে রান্না করব। তো এই যে দেখো তেল গরম হয়েছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি।
আর এখানে আমি মাছগুলো দুইবারে ভাজবো, যেহেতু মাছগুলো অনেক বড় বড়, একবারে কড়াইতে হচ্ছে না। তো এই যে দেখো আমার মাছগুলো ভাজা কমপ্লিট। তো মাছগুলো ভেজে ওই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। আর আমাদের ওর আব্বু মানে প্রত্যেকটা তরকারিতে রসুন কুচি দিতে হবে এক্সট্রা করে, এমনি তো আদা রসুন বাটা দেই, তারপর আবার কেটেও দিতে হবে। তো সেই জন্য দেখো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে একটু আদা বাটা দিয়ে যে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম একটু অল্প মশলায় রান্না করবো। আর আজকে বাসায় টমেটো শেষ, টমেটো নেই, তো সেই জন্য টমেটো দিতে পারলাম না। টমেটো দিলে একটু ভালো হতো। আর টমেটোর যা দাম, 150 টাকা কেজি হয়ে গেছে, বুঝো তাহলে। ফ্রোজেন করে রাখছিলাম অনেকগুলা, তো এখন প্রায় শেষ। 2-1টা হয়তো ফ্রিজে আছে, কিন্তু খুঁজেই পেলাম না। তো সেই জন্য আর টমেটো দিতে পারলাম না। মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছ, তারপরে যেখান থেকে কাঁচামরিচ তো আগে দিয়ে দিছি, এখন উপর থেকে কিছু ধনেপাতা ছিটিয়ে তারপরে এটা জাস্ট কিছুক্ষণ রান্না করে নেবো, যেহেতু এই মাছটা খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এদিকে যে দেখো আমি আবার একদম লাউ পাতায় শুটকির বড়া বানাবো, সেটা রেডি করতে গিয়ে আমার অনেকটা দেরি হয়েছে, তোমাদের সাথে এত কিছু শেয়ার করতে পারিনি। তো এই যে লাউ পাতায় শুটকির বড়া ভাজা হচ্ছে। তো এই শুটকির বড়াটা আমার ভীষণ পছন্দের। তো দেখে আজকে জামাইটা খাইয়া কি বলে, লাউ পাতায় শুটকির বড়া, আমরা তো সবসময় খাই, আমার মেয়েরাও খুব পছন্দ করে। তো দেখে আজকে আমার জামাই পছন্দ করে কিনা, খেয়ে কি বলে। তো চলো রান্নাবান্না করেন। আর ওই পাশে ডাল হচ্ছে, তো চলো রান্না করে নিই। আর এদিকে রান্নাবান্না শেষ, এইমাত্র ঘরে যাব। আমার জামাইটা দেখো কি করছে, আমার জাহের জাংলা থেকে ফ্রেশ টাটকা কারকলগুলো নিয়ে আসছে, আর বলতেছে আমাকে এখনই ভাইজা দাও। কারকলগুলো কিন্তু বেশ সুন্দর। আর তোমরাই বলো, এখন আমাকে কারকল ভাজতে বসে। দেখো কত কিছু রান্না হয়েছে। এখানে যে লাউ শাক দিয়ে একটা সবজি রান্না করছে, চিংড়ি মাছ দিয়ে, এখানে যে শিলং মাছের তরকারি, এখানে যে শুটকির বড়া, সাথে ডাল আছে, ভাত আছে। এখন বলতেছে না, যত যাই থাক, আমাকে এখন টাটকা টাটকা কারকলগুলো ভেজে দিতে হবে, তার সাথে কয়েকটা পটলও ভেজে দিতে হবে। তো দেখো কি কাণ্ড। তো চলো কি আর করবো, জাহাপনার হুকুম, সেটা তো মানতে হবেই। তো চলো যাই এখন কারকলগুলোকে ভাজবো। তো চলো এগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিই, সাথে কয়েকটা পটলও নিয়ে নেব। আর এই যে দেখো কেটে ধুয়ে একদম মশলা মাখায় নিয়েছি পটল আর কারকল। তো চলো এখন ঝটপট এগুলো ভেজে নেই। আর এখনও গোসলও করতে পারিনি। আর ওইদিকে ওর আব্বু আবার কী যেন একটা বানাচ্ছে, বা ঘরে দই বানানো ছিল, দই দিয়ে বলতেছে দাও আমি কিছু একটা বানাই। তো এদিকে আমি যেগুলো ভাজা করতেছি 2বারে করব। আর এই যে দেখো এগুলি কী বানাচ্ছে, দইয়ের মধ্যে এই যে দেখো এখন বলতে তোমাদের মাঠা বানায় খিলাবো। তো উনি কীভাবে মাঠা বানাচ্ছে তোমাদের দেখাই। দই দিয়ে দিছে, এটা হচ্ছে টক মিষ্টি দই। তো তার মধ্যে যে একটু মিষ্টির কারণে বেশি করে লেবু দিয়ে দিল, আর বলতেছে অল্প একটু গুড় দাও, মানে চিনি দেবে না। তো গুড় দিয়ে দিলাম, আর এখানে একটু বিট লবণ দিয়ে দিছে, ব্যাস। এখন এই যে ব্লেন্ড করে নিতে আসে। ব্লেন্ড করে নেওয়ার পর আমাকে যখন মানে খেতে দিছে, আর উপরে কি সুন্দর মাখন জমা হয়েছে দেখছো, মানে আমি কি বলবো। তো উনি আবার নিয়ে আগে ওনার মেয়েকে খাইয়ে আসলো, তারপর আমাকে দিল। তো কি বলবো, মানে কিনা মাঠার চাইতে বেস্ট মাঠা। আর এই যে দেখো এখানে আমাকে বলতেছে যে ঠিক আছে তুমি তো গোসল করো নি, তা গোসল করে আসো। আমি বললাম যে আমার গোসল করে দেরি হবে, কিছু মাজা ঘষা আছে ওগুলো করবো, তা তোমাকে ভাত দিয়ে যায়। আর দেখো শুটকির বড়াটা খেয়ে সে মানে কি দেখাচ্ছে, মানে তার কাছে এতটাই পছন্দ হয়েছে, এতটাই মজা লাগছে। 3 রকমের ভাজা, এই যে পটল ভাজা, কারকল ভাজা, আর শুটকির বড়া দিছে। আর উনি বলতেছে দারুণ হয়েছে এই শুটকির বড়াটা, মানে এই প্রথম আমি ওনাকে বানায় খাওয়াইলাম। তো উনি যখন খেয়ে বললো যে দারুণ হয়েছে, তখন তো আমার বেশ হাসি পাচ্ছিল যে সত্যিই খুব মজা হয়েছে। বলতেছে হ্যাঁ অনেক, মানে সব কিছু থেকে এই শুটকির বড়াটা বেস্ট হয়েছে আমারে বলতেছে। তো এই যে দেখো আঙুল দিয়ে দেখাচ্ছে দারুণ দারুণ। তো যাক, ওনাকে খাইয়ে দেয়, গোসল করে নেই। আর গোসল করে এসে যে দেখো আমাদের সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। তো মা খাওয়া শুরু করে দিয়েছে, আমি যে শুটকির বড়া, পটল ভাজা, কারকল ভাজা নিয়ে নিয়েছি। আর আজকে এত পদ রান্না হয়ে গেছে, কোনটা রেখে কোনটা খাবো, প্রত্যেকটাই মজা হয়েছে। তো আগে ভাজা, তারপরে শুটকির বড়া, এগুলো দিয়ে খাওয়া শুরু করেছে। আর ওদিকে মেয়েকে ডাকতেছি খাওয়ার জন্য, মেয়ে আসতেছে না, বলতেছে খাও খাও আমি আসতেছি। ঠিক আছে, ও আসতে দেখ, আমি খেতে থাকি। এই দেখো ওগুলা দেখে এখানে আবার এই যে দেখো একটু মানে লাউ শাক চিংড়ি মাছ বানাচ্ছি, এটাও খুব আমার পছন্দের সবজি। আর সাথে যে আস্ত বড় একটা শিলন মাছ নিয়ে নিয়েছি। তো আজকে ভাতের চাইতে তরকারি সবজি বেশি। তো চলো খাওয়া দাওয়া করে নেই। লাউ তরকারিটা খুব মজা হয়েছে, আর মাছটা খুব মজা হয়েছে। তো চলো খাওয়া দাওয়া শেষ করে এখন একটু রেস্ট করবো। এই যে দেখো এখন বিকেলবেলা ওর আব্বুর তো প্রতিদিন সন্ধ্যের আগে যে ওনাকে চা দিতে হয়। তো আজকে চা আর বিস্কিট দিচ্ছি। আর ওই যে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। তো বললাম এই যে নাও তোমার চা, তুমি চা খাও। আর ওইদিকে সকালবেলার অনেকগুলাই দুধ ছিল, তো দুধটাকে আমি এবার চুলায় শিরা বানাতে বসিয়ে দিয়ে আসছি। আর এদিকে ঈদের অনেকগুলো সেমাই ছিল, তো ভাবলাম একটু সেমাইটা ভিজায় রাখি, শিরাটা জাল করে। আর উনিই যাচ্ছে দেখো দৌড়ে দৌড়ে গাছে কাঁঠাল পাকছে, বাপ বেটিতে যাচ্ছে কাঁঠাল পাড়ার জন্য।
গুড ইভিনিং বন্ধুরা, এই যে দেখো এই যে সন্ধ্যের আগে সেমাইটা ভিজিয়ে রাখছিলাম, এখন সন্ধ্যেবেলা এই যে সেমাই দিয়ে এই সন্ধ্যেবেলা নাস্তা হবে। তো ওদিকে বড় মেয়ে আবার বলতেছে আম্মু দেখো ওই যে আমি কিছু একটা আয়না রাখছি। তো আমি বললাম কী আয়না রাখছো? তো বলতেছে তুমি আগে দেখো কী আয়না রাখছি। তো দেখি এটার ভিতরে কী আয়না রাখছি। মেয়ে আবার প্রাইভেটে গেছিলো, আসার সময় রেস্টুরেন্ট থেকে যে দেখো চিকেন উইংস নিয়ে আসছে। তো বলতেছে ওটা বের করে নাও। তো এই যেটা আমি বের করে নিতেছি। তো বের করে এখন একটু ওভেনে গরম করে নিলে বেশ ভালো হবে। তো এটা একটু গরম বসিয়ে দিলাম। তারপর আজকে সন্ধ্যেবেলা নাস্তাটা খুব মজাদারই হবে, ঝাল মিষ্টি সবই আছে। তো চলো যাই ঘরে গিয়ে সবাই একসাথে বসে যে সন্ধ্যেবেলা নাস্তা করব। আর প্রথমে বলতেছে যে আগে মিষ্টি খেয়ে নাও, মিষ্টি খেয়ে তারপর ঝাল খাওয়ান, তা না হলে গ্যাসের সমস্যা হবে। তো সবাইকে সেমাইটা খাচ্ছি, তারপরে যে চিকেন উইংস খাচ্ছি। তো চিকেন উইংসটাও খুব মজা ছিল। আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবো। ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেছো। আর এই যে দেখো যত যাই খাই সন্ধ্যেবেলা চা না খেলে ভালো লাগে না। আর দুধ জাল দেওয়া হয়নি, তো এক পাশে দুধ জাল আর এক পাশে চা বসায় দিলাম। তো চলো চা হয়ে গেছে। তো মেয়ের জন্য আর মায়ের জন্য আমার জন্য নিয়ে নিলাম। তো ওনারা তো আর কেউ খাবে না, ছোটো মেয়েও খাবে না, আর ওর আব্বু তো বিকেলবেলা খেয়েছে, উনিও আর খাবে না। তো এই যে মায়ের জন্য আর মেয়ের জন্য নিয়ে যাচ্ছি। তো এই যে ওনাদেরকে চা দিয়ে এসে আমি বসে পড়লাম চা খাওয়ার জন্য। আর এদিকে যে দেখো মেয়েরা রেডি হচ্ছে, পাশের বাসায় বিয়ে হচ্ছে, হলুদের অনুষ্ঠানে যাবে। তো শুধু মেয়েরাই যাবে, কারণ তারা তেমন বড় করে কোনো অনুষ্ঠান করতেছে না, ছোটো করে মানে করতেছে। সেই জন্য শুধু 2 মেয়েকে দাওয়াত দিছে। আর ওটা হচ্ছে ছোটো মেয়ের বান্ধবী, ওরা সারাদিন একসাথে থাকে। তো 3 জনে মানে একই রকম শাড়ি পরে। তো আমাদের মানে 2 মেয়ে, মা মেয়ের 3 জনের একই রকম শাড়ি ছিল। তো ওই যে ওর বান্ধবীকেও বললাম যে ওকে ও দিয়ে দাও, তোমরা 3 জনে একই রকমই শাড়ি পরবে, খুব সুন্দর লাগবে। তো ওরা আবার রেডি হয়ে এখানে ফটো তুলতেছে। তো সবাই ভালো থেকে সুস্থ থাকুন, একদিন দেখা, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।